अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कल सकालेर मध्य जेन सबकिछु तैरी हो जाए, ठीक है? अरे ललिता তুই হাসছিস? আরে ওই রঞ্জুর এক চড়ে তোর গালটা তো লাল হয়ে গেছে আর তুই তখন থেকে হেসেই চলেছিস। আমি তো রঞ্জুর চড়ের জবাব না দিতে পারা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছি। আরে পাগল হয়ো না মা, আমার রঞ্জুর থাপ্পড়ের জবাব আমার রেডি হয়ে গেছে মা। আর কাল সকালেই ও সেই জবাবটা ঠিক পেয়ে যাবে। ঠিক আছে, দাও এবার। আমার নামে মিথ্যে দোষ দিচ্ছ? আমরা এই বাড়ি ছেড়ে যাব না। যে ও আইনত তোমার প্রথম স্ত্রী, ওর মেয়েদের অধিকার দেখিয়ে তোমার সমস্ত সম্পত্তি নিয়ে নিতে চায়। এই বাড়িতে হয় আমি থাকবো, নয়তো রঞ্জু থাকবে। তোমায় রঞ্জুকে ডিভোর্স দিতে হবে। মা, আমরা আমাদের কাজ করার জন্য কাউকে বিরক্ত করতে চাই না। আমরা নিজেদের সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পারি। আমার ঘরের এসি তুমি ঠিক করেছো? হ্যাঁ। গুড্ডু মিশ্র, আমার মায়ের গায়ে হাত তোলার ভুলটা করবেন না, নয়তো মায়ের দিব্যি দিয়ে বলছি এই হাতটা আমি ভেঙে দেব। আমরা আমাদের প্রধান অতিথি গুড্ডু মিশ্র বাবুকে অনুরোধ করছি যাতে উনি আমাদের উইনার আর রানার আপকে প্রাইজটা হাতে তুলে দেন। যদি আপনাদের কোনো প্রবলেম না হয় তাহলে আমি এই ট্রফি আমার মায়ের হাত থেকে নিতে চাই। আজ আমাদের পুরো পাড়ায় আমাদের 4 বোনকে রঞ্জুর মেয়ে হিসেবে চেনে। আমার নাম হলো বুলবুল রঞ্জু মিশ্র, বুলবুল গুড্ডু মিশ্র নয়। খুব ভালো। যে নামের সঙ্গে আমার পরিচয়ের কোনো মূল্য নেই, সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। ওদের সবাইকে আমার থেকে আলাদা করতেই হবে। বলছি ম্যাডাম, কালকের অ্যাডভান্স পেমেন্টটা পেয়ে গেলে আমার খুব সুবিধা হতো। বাচ্চাগুলোর জন্য জামা কাপড় নিতাম। ঠিক আছে, আমি চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করবেন যেন কাজ সময় মতো শেষ হয়ে যায়। ঠিক আছে ম্যাডাম। গুড মর্নিং স্যার। মর্নিং। শালু, আপনি 1 মিনিট আমার সঙ্গে আসুন। স্যার কেন? আসুন আসুন, কথা আছে, আসুন। এটা তো আমার স্কুটি। স্যার এটা কি? আপনার স্কুটির চাবি। আপনার আসা যাওয়াতে অনেক সমস্যা হচ্ছে, রাখুন এটা। না স্যার, আমি এটা নিতে পারবো না। আরে শালু, প্লিজ এটা নিয়ে আপনি আমাকে উদ্ধার করুন। এই স্কুটিকে না আমি ঘরের মধ্যে রাখতে পারছি আর না বাইরে নিয়ে যেতে পারছি, প্লিজ। না স্যার, এখন স্কুটি আমি বিক্রি করে দিয়েছি, তাই এটার আমার না। শালু দেখো, এখন এই স্কুটিটার প্রয়োজন আপনার বেশি, আর আমার কাছে তো ইউজলেস হয়ে পড়ে আছে। তো ভালো এটাই হবে আপনি এটাকে রেখে দিন। বিশেষ স্যার, আমি স্মার্টনেসের থেকে বেশি অনেস্টিতে বিশ্বাস করি। আরে ম্যাডাম, আপনাকে বোঝানো অসম্ভব। চলুন ঠিক আছে, আমি আপনার সঙ্গে একটা ডিল করছি। ডিল? কিরকম ডিল?
আমি আপনাকে দুটো ডিল অফার করছি। প্রথমটা, আপনি ধরে নিন এই স্কুটিটা আপনাকে আপনার কোম্পানি গিফট করেছে, যাতে আপনি সময়ের মধ্যে সাইটে আসতে পারেন। আর দ্বিতীয়, আপনি ভাবুন যে এই স্কুটিটা আপনি কোম্পানির থেকে নিচ্ছেন, যেটার ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। দেখুন ম্যাডাম, আমি যে এই কাজটা করছি এর পেছনে আমার একটা স্বার্থ আছে। যদি আপনার কাছে স্কুটি থাকে তাহলে আপনি সময়ের মধ্যে আসতে পারবেন সাইটে। ম্যাডাম, আজকে আপনি 12 মিনিট লেটে ঢুকেছেন। আপনি জানেন 12 মিনিটে 720 সেকেন্ড হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা তো এটা যে এ আপনাকে খুব মিস করছে। বাড়ির মধ্যে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে শুধু। দেখুন এখনো ওরম দাঁড়িয়ে আছে। স্যার, আপনার সব লজিক যথেষ্ট ভ্যালিড। এই স্কুটিটা আমার রাখা উচিত। আর তাছাড়া যদি স্কুটিটা আমার সঙ্গে থাকে, লাঞ্চ টাইমে আমি যে কোনো সময় মা আর বোনেদের হেল্প করতেও যেতে পারবো। শালু, আপনি সব সময় আপনার মা আর বোনের কথা ভাবতে থাকেন শুধু, তাই না? কারণ ওরাও সব সময় আমার কথাই ভাবে। তাছাড়া স্যার, আমি স্কুটির ইনস্টলমেন্ট আমার স্যালারি থেকে কেটে নিতে বলবো। এই হাসিটাই তো আমি আপনার মুখে দেখতে চাইছিলাম শালু। উফ, একে বোঝানো খুব মুশকিল। একে বোঝাতে বোঝাতে আমার জানটাই বেরিয়ে যায়। আজ তোদের দুজনের পরীক্ষা কেমন হয়েছে? মা, আজ আমাকে আবার প্রিন্সিপালের ঘরে বসে এক্সাম দিতে হয়েছে, কিন্তু দেখো আমি 100তে 100ই পাবো। মা দেখো, আমি আমার স্কুটি ফিরে পেয়েছি। কিন্তু দিদি, তুই তো স্কুটিটা বিক্রি করে দিয়েছিলি 20,000 টাকায়। হ্যাঁ, কিন্তু আবার কিনেও নিয়েছি। এটা তো খুব ভালো খবর দিদি। আমার কাছে একটা খুশির খবর আছে। আমার কুস্তি ক্লাসে আরো অনেক স্টুডেন্ট এসেছে, আর আমি অ্যাডভান্সে অনেক টাকাও পেয়েছি। আমার ইউনিফর্মের কাজটাও ভালোই চলছে, আর আজকে তো মিটারও বসে যাবে। ব্যাস, সব ভালোই হচ্ছে। সিদ্ধিদাতা গণেশের কৃপায় সব ঠিক আছে। মা, এই বছরের পর আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে চলে যাব। আর মা, এক্সাম শেষ হলে আমি ফুটবল খেলবো। মা, এবার তো একটু খুশি হও। মনে হচ্ছে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে এখানে ভালো দিনের স্বপ্ন দেখা হচ্ছে। ঠিক আছে, তোমাদের এই দিবা স্বপ্নটা আমি না হয় ভেঙেই দিই। তুমি আর তোমার মেয়েরা খুব আনন্দ পেয়েছিলে না যে তুমি আমাকে থাপ্পড় মেরেছো? কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যে ললিতা মিশ্র কোনো হিসেব অসম্পূর্ণ রাখে না। কিন্তু থাপ্পড়ের বদলে থাপ্পড় খুব একটা মজা হতো না, তাই না? থাপ্পড়ের উত্তরটা এমনই হওয়া উচিত যাতে তুমি সারা জীবন পস্তাও যে ভগবান তোমাকে হাত দিয়েছিলেন কেন।
আমি আপনাকে চড় মেরেছিলাম, তার জন্য আমার খারাপ লাগছে, কিন্তু এতটুকু অনুশোচনা হচ্ছে না। আর তার যাই পরিণতি হোক না কেন, তার জন্য আমি তৈরি। ওকে, তাহলে এটা নাও। এটা আবার কি? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো মাতৃভাষায় পড়াশোনা করেছো। ইংরেজিতে তোমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে না। যদি ইংরেজি জানাটাই শিক্ষার পরিচয় হয়, তাহলে ইংরেজরা তাদের ছেলে মেয়েদের আর স্কুলে পাঠাতো না। শালু, তোমার মাকে বলে দাও তো এই পেপারে কি লেখা আছে। সরি, পেপার তো নয়, ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? হ্যাঁ, ডিভোর্স পেপার। সরি, এর চেয়ে ভালো উপহার আমি আর দিতে পারলাম না। এটাই একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে তোমাদের ফ্যামিলির জন্য। আমি আশা করছি তোমাদের সবার নিশ্চয়ই ভালো লাগবে। কি অদ্ভুত ব্যাপার, একটা কাগজের টুকরো আমাদের জীবনে। পালোয়ান, এই ডকুমেন্টস আমি বানাইনি, এটা লিগ্যাল ডকুমেন্টস, আর ওটার নিচে গুড্ডু মিশ্রর সিগনেচারও রয়েছে। সোনাবাবু, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমাকে এই বাড়িতে রাখার জন্য সবকিছু করতে পারো? এই নাও, এতে সাইন করো। থ্যাংক ইউ। গুড্ডুর সিগনেচার আছে, তার মানে হলো সমস্ত কিছু ওর ইচ্ছে হচ্ছে। ও নিজে এখানে আসেনি, কারণ ও তোমাদের এই অপয়া মুখগুলো আর দেখতে চায় না। তাই সবার ভালো হবে এতেই যে তুমিও এই পেপারে সাইন করে দাও, আর এই মিথ্যে সম্পর্কটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দাও, চিরকালের জন্য।
ডিভোর্স পেপার। গুড্ডুর সিগনেচার আছে, তার মানে হলো সমস্ত কিছু ওর ইচ্ছে হচ্ছে। আর এই মিথ্যে সম্পর্কটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দাও, চিরকালের জন্য। এই মহিলা এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? ঠাকুমা, এই ডাইনিটা এখানে নিজের ইচ্ছেতে আসেনি, তাকে তোমার ছেলে গুড্ডু মিশ্র পাঠিয়েছে, আর সেটা ওই ডিভোর্সের কাগজগুলো দিয়ে। বৌমা, যদি গুড্ডুর তোমাকে ডিভোর্স দেওয়ার উদ্দেশ্যই থাকতো তাহলে 14 বছর আগেই দিয়ে দিত। মা, আজ আমার এই কাজের সাকসেস রঞ্জুর জীবনের কলঙ্ক হয়ে থাকবে। ও আমার বাড়িতে ঢুকতে এসেছিল না, আমি ওকে গুড্ডুর জীবন থেকেই বের করে দিলাম। লাকি বিকি, আজ জয়ের সেলিব্রেশনটা আমরা কোথাও বাইরে গিয়ে করি। এটা খুব ভালো আইডিয়া মা, আমরা দুজনে অনেকদিন ধরে এটাই ভাবছিলাম। তাছাড়া আমাদের ঘরে যখনই পার্টি হয় না, এই মূর্খগুলো সবকিছু ভন্ডুল করে দেয়। সিরিয়াসলি। এই নিন দাদা, আপনার বাদাম দেয়া মিল্কশেক। আরে মুনিয়া, তুমি আজও কাজ করছো? যাও, আজ তোমার ছুটি। সত্যি বলছেন? হ্যাঁ মুনিয়া, সত্যি। যা, এনজয় কর ভালো করে। চল লাকি ভিকি, তাড়াতাড়ি খেয়ে নে, চবে রই। ললিতা আর বাবা জীবন। মা, তোমার জামাই বাবুকে আমি ডাইরেক্টলি ওখানে ডেকে নেব। চলো। ডিভোর্স পেপার? গুড্ডুর কি মাথা খারাপ হয়ে গেছে? এই মা আর মেয়ে মিলে গুড্ডুকে শেষ করে দিল। আমি এক্ষুনি গিয়ে গুড্ডুকে বুঝিয়ে ঠিক করব। একদম না মা, আপনি মিশ্র বাবুকে কিচ্ছু বলবেন না। এই অনর্থক সম্পর্কটা আমি আর কতদিন একা বয়ে বেড়াবো? যদি ও আমাকে ডিভোর্স দিতে চায় আর আমার থেকে মুক্তি পেতে চায়, তাহলে আমি ওকে মুক্তি দিয়ে দেব। বৌমা, যদি গুড্ডুর তোমাকে ডিভোর্স দেওয়ার উদ্দেশ্যই থাকতো তাহলে 14 বছর আগেই দিয়ে দিত। এই সিদ্ধান্তের পেছনে ওই বুড়ি আর ললিতার হাত আছে, আর আমি ওদের দুজনের উদ্দেশ্য কিছুতেই সফল হতে দেব না। আমার বিপির ওষুধটা কোথায় রেখেছি? ললিতাকে এবার ফোন করে। আরে গুড্ডু, বৌমা, তুমি কি ওখানে দাঁড়িয়ে দেখবে? এসে ধরো ওকে। সাবধানে এসো, এখানে বসো, এখানে বসো। শালু, ডক্টরকে একটা ফোন কর না।